এসেছি এই কারণে আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য 15 থেকে 20 বার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। তিনি কি আমাদেরকে এইটুকু সময় দিতে পারেন না? ইনি তো দেখছি ত্রিপুরাতে যারা সোশ্যাল ক্রিয়েটর আছে, ভিডিও ক্রিয়েটর আছে, যারা অশ্লীল অঙ্গভঙ্গি করে তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, এদের সাথে দেখা করছে। কিন্তু আমরা কি শিক্ষিত হয়ে ওনার সাথে একটু দেখা করতে পারি না? আমরা পড়াশোনা করে কি এতটাই অন্যায় করে ফেলেছি নাকি? কত বছর ধরে আমরা 2 বছর ধরে অপেক্ষা করছি, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। কেন এরকম হবে? আমরাও তো আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমরা এখানে এসেছি। কি চান আপনারা, কি চান? আমরা চাই সিএম স্যার আমাদের সাথে দেখা করুক, আমাদের নিয়োগের ব্যাপারে আমাদের একটা কিছু বলুক এবং আমাদের একটা সদুত্তর দিক যে আমাদের এত দিনের মধ্যে নিয়োগ করবে। আমরা আর কত ওয়েট করব? আমাদেরও তো পরিবার আছে। আমাদের পরিবার থেকেও তো আজকে যদি উনাদের পরিবারের কোনো সন্তান এরকম হয়, উনাদের কি রকম হবে? সিএম স্যারের পরিবারে যদি এরকম একটা সন্তান থাকে তাহলে উনার কি রকম টেনশন হবে? তাহলে আমাদের পরিবারের মাতা পিতা তারা কি রকম টেনশন করছে আমাদের জন্য? আমরা কেন কার সঙ্গে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক সংকট, এত শিক্ষক সংকট থাকা সত্ত্বেও আমরা ছেলেকে নিয়োগ করি। কতদিন ধরে আপনারা এরকম? আমরা 2 বছর, আমরা 2022 পরীক্ষা দিয়েছি, পাস করছি, আজকে 2 বছর হয়েছে, আমরা এখনো নিয়োগ দিতেছি। পাস করে কি আমরা অপরাধ করছি? এটা কি আমরা অপরাধ নাকি? আমরা কি অপরাধ? স্যার অনেক ব্যস্ত মানুষ আমরা জানি, কিন্তু যেহেতু স্যার আমাদের অভিভাবক, ত্রিপুরা রাজ্যের অভিভাবক, তাই স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং অ্যাটলিস্ট একটা কিছু বলে আমাদের সম্পর্কে, যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি। তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করো। শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয়, এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বার্থে, প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন, আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্ত্বর নিয়োগ করা হয়। আর আমরা 2022 সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি, তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে 2024 সালের ডিসেম্বর মাস চলে এসেছে, মানে প্রায় 2 বছর সময় হতে পরিশ্রম করতে চলেছে, এখন আমাদের নিয়োগ নেই। এখন কি চাও? আমরা 2022 সালে টেট ক্যান্ডিডেট। আমরা আজকে 2 বছর পর্যন্ত অনেকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি সিএম স্যারের সাথে দেখা করার জন্য। উনি একবারও আমাদের সাথে দেখা করেননি। 2024 সাল প্রায় শেষের পথে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের নিয়োগের কোনো নোটিফিকেশান দেওয়া হচ্ছে না। আমরা স্যারের সাথে আজকে দেখা করবই, নাহলে আমরা এখান থেকে যাব না। স্যার ইউটিউবার, ব্লগার সবার সাথে দেখা করে, কিন্তু আমাদের সাথে কেন দেখা করে না? উনি তো আমাদের রাজ্যের অভিভাবক, আমরা তো ভোট দিয়ে উনাকে এনেছি, তাহলে উনি কেন আমাদের সাথে দেখা করেন না? আজকে 2 বছর যাবৎ অনেকবার আমরা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়ে উনি আমাদের সাথে দেখা করেননি। আজকে আমরা দেখা করবোই উনাদের সাথে। আমরা 2022 সালে টেট ক্যান্ডিডেট, আমরা পাশ করেছি, আজকে 2 বছর হয়েছে। 2 বছরের মধ্যে অনেকের ওভারেজ হয়ে গেছে, অনেকের বয়স অতিক্রান্ত হয়ে গেছে। যত দিন যাবে তত আরও ওভারেজ হবে, অনেকের বয়স আরও অতিক্রান্ত হয়ে যাবে। প্লাস আমরা লোন নিয়ে ডিএলএড, বিএড করেছি, ঋণের ভারে এখন আমরা একদম দিশাহারা